আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আমরা মোবাইল ফোনে কিভাবে আমাদের অ্যাসাইনমেন্ট রেডি করব এবং সেখান থেকে কিভাবে সাবমিট করব। সাবমিটের প্রক্রিয়াটা আমি শর্টকাটে আপনাদেরকে আগে বলে দিয়েছি, আজকে একটু ডিটেইলে বলবো। এবং আজকে আমরা শিখব কিভাবে আমাদের মোবাইল ফোনে ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের মতো এমএস ওয়ার্ড ইউজ করে একটা অ্যাসাইনমেন্ট রেডি করব এবং কিভাবে এটা আমরা ডিফারেন্ট ডাইমেনশনে সেভ করব আমাদের মোবাইল ফোনের যে ডিভাইস আছে সেখানে, এবং সেখান থেকে কিভাবে আমরা আমাদের টিচারকে অথবা আমাদের ক্লাসরুমে সেটি শেয়ার করব। তো তার জন্য আপনাদের দরকার হবে মাইক্রোসফট কর্পোরেশন অথবা এমএস ওয়ার্ডের মোবাইলের যে অ্যাপটা আছে সেটা যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে খুবই ভালো। আর যদি ইনস্টল করা না থাকে, আমরা গুগল যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে গিয়ে আমরা এমএস ওয়ার্ড ফর অ্যান্ড্রয়েড যখন ক্লিক করব তখন চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ড রাইট অ্যান্ড এডিট টক্স অন দ্য গো। আমার ফোনে এটি অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের যাদের ফোনে ইনস্টল করা নাই, আপনারা এটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর ইনস্টল করার পরে আপনাদের ফোনে এরকম একটি আইকন চলে আসবে, একটি এমএস ওয়ার্ডের অ্যাপের একটি আইকন চলে আসবে। সেখানে আপনারা যখন ক্লিক করবেন, এখানে আমার আগের কিছু ফাইল সেভ করা আছে। তো আপনারা নতুন যদি কোনো ফাইল খুলতে চান, কর্নারে যে প্লাস আইকন আছে সেখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম অনেকগুলো ডকুমেন্টের অনেকগুলো ডিজাইন করার অপশনস চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি যখন ডকুমেন্ট সিলেক্ট করব, সেই ডকুমেন্টটা ওপেন আপ হয়ে যাবে। সেখানেই আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করব। এবং অ্যাসাইনমেন্ট রেডি করার আগে আমাদের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা রেডি করার পরে আমাদের যে মোবাইলের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে কোন জায়গায় গিয়ে সেটা সেভ হবে, সেটা যদি আমরা একটু আগে থেকে ঠিক করে রাখি, পরবর্তীতে সেটা আমাদের খুঁজে বের করতে অনেক সহজ হবে। তো আমার ফোনে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে যে এখানে একটা অপশন আছে, সেখানে দেখছেন তিনটে অপশন আছে। একটি হচ্ছে আপনার ড্রাইভে, আরেকটি হচ্ছে আমার এই যে ফোনের এই ডিভাইসটাতে এই ডকুমেন্টে সেভ হবে, অপর একটি অপশন হচ্ছে সিলেক্ট এ ডিফারেন্ট লোকেশন। আমরা এখানে অন্য কোনো লোকেশনে গিয়ে সেটা যদি সেভ করতে চাই, এবং আমরা যেটা করব, আমি যেটা করছি আমার ফোনের ডিভাইসে আমি সেভ করব। অনেকেই চাইলে ড্রাইভে সেভ করতে পারেন। সেখানে গিয়ে আমি ডকুমেন্টসে সেভ করব। ডকুমেন্টসের স্টোরেজে এখানে একটা এমটি ফাইলে সেটা সেভ হবে। আমি যখন সিলেক্ট দিব তখন সেই জায়গায় এটা ক্রিয়েট হবে। সো আমি যখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, তাহলে দেখবেন এখানে চলে আসবে আমার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ। ধরুন এটা আমার ফ্রন্ট পেজ, আমি ফ্রন্ট পেজটা রেডি করছি। আমার টিচার আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে হচ্ছে ধরুন প্রায়ড অ্যান্ড প্রেজুডিসের উপরে। তাহলে কোয়েশ্চেন আপনারা প্রথমে কোয়েশ্চেনটাই লিখবেন, যেহেতু আমার কোনো কোয়েশ্চেন রেডি করা নেই, আমি লিখছি এটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের টাইটেল, অ্যাসাইনমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো এটা যেহেতু আমার কোয়েশ্চেন অথবা টাইটেল, সেই টাইটেলটাকে আমি চাইলে একটু এডিট করতে পারি। এডিট করতে হলে পুরোটা আগে আমাকে একটু সিলেক্ট করে নিতে হবে। এভাবে করে সিলেক্ট করার পরে আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি। আমি যে চাইলে এটার ফন্টটা একটু বড় করতে পারি। ফন্ট যদি বড় করতে চাই তাহলে কি হবে, এভাবে যখন ক্লিক করব তখন দেখবেন এখানে এই যে দেখেন অলরেডি এখানে আছে ক্যালিব্রি 11। হ্যাঁ, এটা ঠিক আছে। ক্যালিব্রি আমি যদি চেঞ্জ করতে চাই আমি এরিয়াল দিতে পারি, যে কোনো একটা কিছু দিতে পারি। ওকে, ক্যালিব্রিতে থাকলো। এরপর আমার সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে। ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট সাইজটা আমি 26 করে দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগছে, বড় লাগছে। এরপরে আমি চাইলে কিন্তু ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। আমি ফন্টের কালার চাইলে একটু ব্লু দিয়ে দিলাম, তাহলে অ্যাসাইনমেন্টের আমাদের টাইটেলটা সেটা একটু দেখতে ভালো লাগছে। আমি চাইলে এটাকে আন্ডারলাইনও করে দিতে পারি। ঠিক আছে, এই হলো আমার হচ্ছে টাইটেলটা আমি রেডি করলাম। এরপরে আমি লিখতে পারি স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এখানেও দেখেন, এখানেও কিন্তু আন্ডারলাইন চলে আসছে। আমার এই আন্ডারলাইন আমি চাচ্ছি না, তাহলে যখন আমি এখানে আন্ডারলাইনটাকে আবার আনডু করে দিব তখন সেখানে আবার আন্ডারলাইনটা চলে গেল। আমি আমার আইডি লিখলাম। এরপরে আমি লিখতে পারি হচ্ছে স্টুডেন্ট নেম। আমার নেম আমি এখানে লিখতে পারি। ওকে, এরপরে সাবমিটেড টু, আমি কাকে সাবমিট করছি। হ্যাঁ, আমরা সবাই এভাবেই করি, আমরা সবাই জানি। হ্যাঁ, টিচারের নাম হতে পারে, ওকে, কিছু একটা। হ্যাঁ, এই হচ্ছে আমার ফ্রন্ট পেজ রেডি হয়ে গেল। এরপরে আমি কি করব, আমার এই পেজটাতে আমি আর কিছু লিখছি না। আমি যখন আমার এই এন্টারটাকে আমি ক্লিক করতে থাকবো তখন ধীরে ধীরে প্রথম পেজ শেষ করে আমার জন্য একটা কি চলে আসবে, নেক্সট একটা সেকেন্ড পেজ চলে আসবে। আমি আমার সেকেন্ড পেজে গিয়ে ধরুন লিখলাম ইন্ট্রোডাকশন। এরপরে আমি যদি এখন আমার ফ্রন্ট কালার আবার চেঞ্জ করতে চাই, কারণ আমি তো ব্লু ফ্রন্ট কালারে তো আমি পুরোটা লিখবো না, তাহলে আমি ফন্টের এখানে আবার ক্লিক করব। ব্ল্যাকটা যখন আমি ক্লিক করলাম তখন আমার জন্য কি হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল। আমি যখন লিখবো কোনো কিছু একটা,
ওকে, অ্যামাং দ্য 4 বেসিক। ওকে, সো এইভাবে করে আমি লিখতে, এখন হচ্ছে আমি বোল্ড চাচ্ছি না, বোল্ডটাকে আমি আবার আনডু করে দিতে পারবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আবার এখানে যখন আমি আনডু দিব তখন সেটা আবার নর্মাল ফন্টে চলে যাবে। এভাবে করে আমি আমার পুরো অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেললাম। পুরো অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেলার পরে এটা আমার এখানে রেডি হয়ে গেল। এখন এটা আমাকে আমার ফোনে কি করতে হবে, সেভ করতে হবে। সেটার জন্য আমি আমার যে ফাইলটা, আমার যে ডকুমেন্টটা রেডি হলো, ডকুমেন্টের আমি টাইটেলটা একটু চেঞ্জ করব। যেহেতু আমার এই অ্যাসাইনমেন্টটা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের উপরে, তাহলে আমি এটা টাইটেলটাও দিলাম অ্যাসাইনমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তাহলে আমার জন্য যেটা হবে, পরে আমাকে খুঁজে পেতে এটা অনেক সহজ হবে। আমি যখন এখানে বাম দিকের কর্নারে যখন রাইট আইকনটা ক্লিক করব, তখন অ্যাসাইনমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যখন আমি এখানে বাইরে কোথাও যখন ক্লিক করব, তখন সেটা কি হয়ে যাবে, এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যাসাইনমেন্ট দিয়ে যখন আমি বাম দিকে রাইট যখন সেখানে আমি ক্লিক করব, প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যাসাইনমেন্ট নামে এটা আমার আমার এই ডিভাইসের যে ডকুমেন্টের যে ফোল্ডারে আমি সিলেক্ট করেছিলাম রেডি করার আগে, সেখানে গিয়ে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এবং আমরা যখন বেরিয়ে পড়বো তখন এখানে আমাদেরকে জিজ্ঞেস করবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু দিস ফাইল। ইয়েস, আমরা সেভ করে নিলাম। দেখছেন যে আমাদের এখানে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যাসাইনমেন্ট অলরেডি শো করছে। আপনারা যদি এই মুহূর্তে অন্য কোনো হ্যাসেল না নিয়ে যদি সরাসরি এখান থেকে শেয়ার করতে চান তাহলেও পারবেন। আমরা আবার এখানে ওয়ার্ডের এখানে চলে গেলাম, চলে গিয়ে আমাদের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা আমরা ওপেন করলাম। ওপেন করে দেখেন কর্নারে এখানে যে শেয়ার আইকন একটা দেখা যাচ্ছে, সেই শেয়ার আইকনে যখন আমি ক্লিক করব, তখন এখানে আপনাকে কোয়েশ্চেন করবে শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট। আপনি এই যে ফাইলটা আপনার সেভ হয়েছে আপনার ফোনে, সেটাকে আপনি অ্যাটাচমেন্ট আকারে যে কোনো কোথাও এখন কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমরা যখন এখানে ক্লিক করব, দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে পিডিএফ। আপনি এই দুটো ডকুমেন্টের যে কোনো একটা দিয়ে সহজে শেয়ার করতে পারবেন। তো পিডিএফে শেয়ার করাটাই সব থেকে সেফেস্ট। আমরা পিডিএফটা চুজ করব। পিডিএফটা রেডি হতে, এই যে এমএস ওয়ার্ডের ফাইল থেকে পিডিএফে রেডি হতে একটু সময় লাগবে, সেই সময়টা আমরা অপেক্ষা করব। কনভার্ট হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার জন্য একটা নিউমারাস অপশন চলে আসছে, আপনি কোথায় শেয়ার করবেন। হ্যাঁ, আপনি চাইলে জিমেইলের মাধ্যমে টিচারকে শেয়ার করতে পারছেন, আপনি ইমেইলে পাঠাতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। এবং এখানে যে যে অপশন আছে আপনি সবখানেই কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এখন আপনাকে অ্যাসাইন করেছে টিচার গুগল ক্লাসরুমে, এই অ্যাসাইনমেন্টটা আপনাকে শেয়ার করতে হবে। তাহলে আমরা চলে যাব ক্লাসরুমে। চলে যাওয়ার পরে এই ক্লাসরুমে কিন্তু টিচার আপনাকে কি করেছে, অ্যাসাইনমেন্ট দিয়েছে। তাহলে অ্যাটাচ টু অ্যাসাইনমেন্টে যখন আপনি ক্লিক করবেন, এই যে ক্লাসরুমে যাবেন, গিয়ে অ্যাটাচ টু অ্যাসাইনমেন্টে যখন ক্লিক করবেন, দেখেন অলরেডি কিন্তু এখানে শো করছে আপনি অলরেডি একটা ডিউ আছে প্রেজেন্টেশন, সেটা আপনাকে রেডি করে সাবমিট করতে হবে। এবং আমরা এখন অলরেডি কি রেডি করেছি, অ্যাসাইনমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেটা আমরা রেডি করেছি। তাহলে আমরা ক্লিক করব অ্যাসাইনমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। সেখানে যখন ক্লিক করব, তারপর দেখবেন আপনি এখানে আপনার এই পেজটা চলে আসছে, ইয়োর ওয়ার্ক। আপনি কিন্তু অলরেডি অ্যাসাইন্ড। আপনি এই যে এখানে যখন ক্লিক করবেন, দেখবেন অলরেডি আপনার অ্যাসাইনমেন্টের যেখানে আপনার শেয়ার করার বা অ্যাটাচমেন্টের অপশন আছে, সেখানে কিন্তু দেখাচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যাসাইনমেন্ট পিডিএফ। এইটাই হচ্ছে আপনি টিচারকে শেয়ার করছেন। এবং আপনি চাইলে একটু চেকও করে দেখতে পারেন, এখানে খুলে দেখতে পারেন। এই যে ওপেন হয়ে গেছে। আপনি যে অ্যাসাইনমেন্টটা শেয়ার করছেন সেটা কিন্তু এখানে আপনি চাইলে একটু চেকও করে দেখতে পারেন। এরপরে আপনি চলে গেলেন ব্যাকে। এটা হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট রেডি করা হয়ে গেছে। এরপরে আপনি যখন হ্যান্ড ইনে ক্লিক করবেন, তখন কিন্তু সরাসরি টিচারের কাছে অ্যাসাইনমেন্টটা চলে যাবে পিডিএফ ফর ফাইল আকারে। হ্যান্ড ইনে যখন আপনি ক্লিক করছেন, এখানে কোয়েশ্চেন করছে, ওয়ান অ্যাটাচমেন্ট উইল বি সাবমিটেড ফর অ্যাসাইনমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। হ্যাঁ, আপনি এটার জন্য রেডি করেছেন এবং এখানে আপনি টিচারকে হস্তান্তর করবেন। হ্যান্ড ইনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি দেখবেন যখন এটা সাবমিট হয়ে গেছে, সেখানে আপনাকে দেখাবে আনসাবমিট। এই যে আইকনটা, আনসাবমিট আইকনটা যখন আপনি দেখবেন, তখনই আপনি বুঝবেন যে এটা সাকসেসফুলি আপনার টিচারের কাছে, টিচারের ক্লাসরুম পেজে এটা সাবমিট হয়ে গেছে এবং আপনি সাকসেসফুলি আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছেন। তাহলে এই ছিল আমাদের খুব সহজ একটি অপশন, যে আমরা আমাদের ফোনে এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট নিজের হাতে টাইপ করব, নিজের হাতে টাইপ করে কিভাবে সেখান থেকে খুব সহজে টিচার